বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদা জেলায় প্রবেশ করতেই খবরের শিরোনামে। এদিন মালদা জেলায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে যায় দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাত। যদিও এই ঘটনায় কংগ্রেস সাংসদ তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধীর কোনো আঘাত লাগেনি। সঙ্গে থাকা বিশেষ নিরাপত্তা কর্মীরা দ্রুত রাহুল গান্ধীকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকেও সন্ধ্যায় পথে নেমে আন্দোলন করতে দেখা যায়। জেলা কংগ্রেসের কার্যালয় থেকে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে মিছিল করে মালদার ঘটনার জন্য রাজ্য সরকারকে ভর্ৎসনা করে কোতোয়ালি থানা পর্যন্ত মিছিল করে। এই প্রসঙ্গে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, আজ মালদায় রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার উপর আক্রমণ হয়েছে। এর তীব্র নিন্দা করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এইভাবে রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকে আটকে রাখা যাবে না। জিনিস অত্যন্ত অনৈতিক এবং কুরুচিপূর্ণ একটা রাজনৈতিক অসৌজন্যতামূলক বিষয় আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি। রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায় যাত্রা পশ্চিমবাংলায় ঢোকার পরের থেকেই সেই ন্যায় যাত্রাকে বাধাদান করার জন্য রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের তরফ থেকে নানান রকমভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অসৌজন্যতামূলক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। কোথাও ফ্লেক্স ছেঁড়া হচ্ছে, কোথাও ফ্ল্যাগ তুলে নেওয়া হচ্ছে, কোথাও আমাদের পতাকাগুলিকে খুলে দিয়ে তার উপরে অন্য পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, আবার পারমিশনও দেওয়া হচ্ছে না। প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের বিষয়। কি করলেন? জবাব চাই, জবাব দাও।